এই যে আপনারা আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি। কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়। কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে। তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেইলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে ধরেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে। যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে নাই, তখন তারা আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনা একটা বাঁকা হতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনা একটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে মৃত্যুর মুহতারাম হাজিরিন, এজন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধার ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয় ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন, তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মাহর 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি সময়ের অত্যাচারী শাসক, ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন।